নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মতায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে নতুন নোটিফিকেশন আলোচনা করব সেটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তরফ থেকে বের হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে লোকাল রিক্রুটমেন্ট করছে স্টেট ওয়াইজ। তো এখানে আমাদের ত্রিপুরাতেও রিক্রুটমেন্টটা হবে। তো আমরা দেখে নেব কি কি পোস্ট এবং কতগুলি ভ্যাকেন্সি আছে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে যে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে 3/11/2025 এবং ক্লোজিং ডেট ও অনলাইন রেজিস্ট্রেশন লাস্ট ডেট যেটা হচ্ছে 23/11/2025। আর টেন্টেটিভ এক্সাম ডেটটা হচ্ছে ডিসেম্বর 2025 বা জানুয়ারি 2026-এর মধ্যে হবে। তো চলুন দেখে নিচ্ছি। এখানে বন্ধুরা যে পোস্টটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার। এখানে 750টি ভ্যাকেন্সি বের হয়েছে টোটাল। এর মধ্যে যে স্কেল অফ পেটা আপনার এখানে মেনশন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর আমরা দেখে নিচ্ছি যে প্রত্যেকটা স্টেট যেটা বললাম, অন্ধ্রপ্রদেশ 5টি ভ্যাকেন্সি, গুজরাট 95টি ভ্যাকেন্সি, এমনিতে ভ্যাকেন্সিগুলি ডিস্ট্রিবিউশন করে দিয়েছি ইউআর এসটি এসসি ওবিসি করে, সেটা আপনারা দেখে নেবেন। যেমন কর্ণাটকের জন্য আছে 85টি, মহারাষ্ট্রের জন্য 185টি, সেরকম করে ওয়েস্ট বেঙ্গল আছে 90টি, এবং আমি যেটা বললাম আসামের জন্য আছে 86টি এবং ত্রিপুরার জন্য আছে 22টি। তো এখানে কিন্তু লোকাল রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ককবরক যারা বলতে পারেন তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। যেটা বললাম 750টা টোটাল ভ্যাকেন্সি, এর মধ্যে 22টা হচ্ছে ত্রিপুরার জন্য। আর এখানে যারা অনেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও বলছি, ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিট বের হয়েছে 90টি। ওকে, বাকি বিস্তৃত দেখে নিচ্ছি কি কি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এখানে কিন্তু বন্ধুরা একটা কথা মেনশন করে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি ফর ওয়ান স্টেট। যে কোনো একজন ক্যান্ডিডেট কিন্তু ওয়ান স্টেটের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, ঠিক আছে। পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, এখানে যে পোস্টটা আছে বললাম লোকাল ব্যাংক অফিসার, সেক্ষেত্রে মিনিমাম বয়সটা হচ্ছে 20, ম্যাক্সিমাম 30 বছর, এবং ক্যান্ডিডেট শুড বি এ গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, মানে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। ওকে, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু মাস্ট। বন্ধুরা, এখানে ক্যান্ডিডেট মাস্ট বি প্রফিশিয়েন্ট রিডিং রাইটিং স্পিকিং। লোকাল ল্যাঙ্গুয়েজ যারা জানবেন তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হবে। ওকে, তারপর বন্ধুরা দেখে নিচ্ছি যে মেইন টপিক, সেটা হচ্ছে রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলসই হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা 5 বছর পাবেন, ওবিসি ক্যান্ডিডেট পাবেন 3 বছর, এবং পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সেক্ষেত্রে পাচ্ছেন 10 বছরের আপনার রিল্যাক্সেশন। ওকে, তারপর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা একবার দেখে নিচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিস আমি হাইলাইট করে রেখেছি, যেগুলি ইম্পর্টেন্ট আমার মধ্যে লেগেছে। আপনার যে সিলেকশন প্রসিডিউরটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 4টা প্রসেস হচ্ছে: অনলাইন রিটেন এক্সামিনেশন, দেন স্ক্রিনিং, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সরি, দেন লাস্ট হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। তো অনলাইন রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই টপিকগুলি থাকছে। টোটাল আপনাদের যে রিজনিং, ডাটা অ্যানালিস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যান্ড ইকোনমি, ব্যাংকিং অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে আপনাদের কোশ্চেন থাকছে। টোটাল আপনাদের এক্সামিনেশনটা এখানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। নেক্সট, এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্ক থাকবে, সেটা মেনশন করেছে 1/4। ওকে, তারপর স্ক্রিনিং টেস্ট। অ্যাকচুয়ালি স্ক্রিনিং টেস্ট বলতে কি, মানে অ্যাপ্লিকেশন আপনার ডকুমেন্টেশন ভেরিফিকেশন এটাই করবে, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এখানে বলা হয়েছে যারা 10th ও 12th স্ট্যান্ডার্ডে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে পাশ করেছেন তাদেরকে দিতে লাগবে না। কিন্তু যারা লোকাল ল্যাঙ্গুয়েজ স্টাডি করেনি স্টেট এক্সামে 10-12-এ, তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে লাগবে, এটাই এখানে মেনশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নিচ্ছি বন্ধুরা, এবং পার্সোনাল ইন্টারভিউ, সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ 50 মার্কসের একটা ইন্টারভিউ হবে। আপনাদের পার্সোনাল ইন্টারভিউ সেটা লাস্ট যারা কোয়ালিফাই করবেন তাদেরকে হবে। ওকে, তারপর বন্ধুরা নেক্সট আপনাদের যে এক্সামিনেশন সেন্টারটা যেটা হচ্ছে, এখানে প্রত্যেকটা স্টেট এবং তার যে সেন্টারে এক্সামিনেশনটা হবে সেটা মেনশন করে দিয়েছে। তো এখানে প্রত্যেক স্টেট আমি যাচ্ছি না, আমি বিশেষ করে নর্থ ইস্টার্ন স্টেটগুলি এবং ওয়েস্ট বেঙ্গলের স্টেটটা দেখে নিচ্ছি একবার। যেমন কি আপনাদের যেমন কি আপনাদের দেখুন ত্রিপুরাতে আগরতলা হচ্ছে,
মণিপুর, ইম্ফল, মেঘালয়, শিলং, মিজোরাম, আইজল, নাগাল্যান্ড, কোহিমা, এরকম করে প্রত্যেকটা স্টেটে আপনাদের এক্সামিনেশন সেন্টারটা আছে। তো এক্ষেত্রে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা আছে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া। ওকে, নেক্সট যেটা হচ্ছে এক্সামিনেশন ফি, যেটা হচ্ছে একবার দেখে নিচ্ছি, এক্সামিনেশন ফিটাই থাকছে, আমি হাইলাইট করে রেখেছিলাম। হ্যাঁ, এক্সামিনেশন ফিটা যেটা বললাম, অ্যাপ্লিকেশন ফি, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে থাকছে 50 রুপিস প্লাস 18% জিএসটি, অ্যাপ্রক্স 59 রুপিস এটা লাগছে। এবং বাকি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1000 টাকা প্লাস জিএসটি 18%, দ্যাট ইজ 1180 টাকা লাগছে। ওকে, কিভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা? অ্যাপ্লাই করতে গেলে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, pnb.bank.in, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে গিয়ে আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা করবেন যারা ইন্টারেস্ট আছেন। এবং আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকেও গিয়ে আপনারা করতে পারেন। আরেকবার ডেটটা মনে করে রেখেছি, 3/11/2025 থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন। লাস্ট ডেটটা হচ্ছে 23/11/2025। তো বন্ধুরা, যেটা বললাম, যারা লোকাল ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু অনেক প্রাধান্য পাবেন। তো যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই অ্যাপ্লাই করুন। বেস্ট অফ লাক। ধন্যবাদ।